আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল তো বৃষ্টি হয়েছে, আপনারা দেখছেন রান্না বান্না করতে কত অসুবিধা হয়েছে। সেই গতকাল সকাল থেকে এখন মানে আজকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি একেবারে। বৃষ্টিতে বাড়ি মানে সকালে ঘুম থেকে ওইটা দেখি থই থই করতেছে, রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি আর থামেই নেই। মানে কি বলবো, বাড়ি দেখি পুরো পানিতে ভরা, এরকম অবস্থা হয়ে গেছিল। এত গাছগুলো লাগাইছি, গাছগুলো বৃষ্টিতে বেঁকা বাঁকা হয়ে গেছে সব। আল্লাহ, এত বৃষ্টি রে, বৃষ্টি ওর বৃষ্টি রে। মানুষ আর বলতেছিল যে বৃষ্টি আর হবে না। আল্লাহ আকবার, আল্লাহ দিলে কি ঠেকাবে। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। বৃষ্টি থামার কোনো নাম নাই। আর এই গাছে হচ্ছে এই যে ফুল আসছে, বড়ই গেছে। তো এবার দেখবো যে বড়ই কেমন হয়। হ্যাঁ, এবার দেখা যাবে। এই বড়ই সবাই পারতে পারবে না চাইলেও, উপরে আছে বেশ। তো এটা নাকি আবার করা যায়, ভালো বড়ই গাছ নাকি এই বড়ই গাছের ডালের সাথে মিল, মানে কলমের মতো করে দিলে নাকি এবার হয়। হ্যাঁ, ওইটাও করার চেষ্টা করব। দেখি, আমার একটা মানে ইয়ে ছিল যে ছাদ থেকে বড়ই পারতে পারবো আর কি, ছাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, কি ভালো বড়ই গাছের ডাল, এই গাছের ডাল কলম করলে হলে গাছ। হ্যাঁ, তাই? হাপ, আরে না, হ্যাঁ মিলন যায়, এটার সিস্টেম আছে। এবার আপনারা কমেন্ট করেন তো, নুরজন বুঝতেছেন না। না না না, থাকো বাড়ির গাছ আর এই গাছের লাগে কি বলে করা যায়, এটা কইছে, কইলো না যে বাবা করছে। যাই হোক, তো আজকে হচ্ছে আমরা কি খাবো জানেন? কলার মোচা। নূরজাহানের নজরে এমন একটা জিনিস খেয়াল করছেন নূরজাহান, এই মাটি দেওয়ার পরে কিন্তু গাছগুলো ভালোই সাইজ হয়েছে, দেখছো? গাছগুলো ঠিক হয়ে গেছে, মানে এই গাছগুলো এখন বড় হবে। আমার এর কথাটা অনেক বলছিল যে মাটি দিলে পরে গাছগুলো বড় হবে, মানে এই যে পাড়ায় মাটি দিলাম না, আপনারা তো দেখছেনই। এই গাছগুলো ভালোই দেখেন, সাইজের গাছ হয়েছে এখন, এক সাইজের। এগুলো ছোট ছোট ছিল। যাক, আজকে যদি বাসায় তেমন কিছু নাই, তো এই জন্য এটা খাইতে হবে, কিছু করার নেই। আজকে আমিই খাবো, এমনিতে নুরজাহানই খায়। নুরজাহান কোনো কলা মানে মোচড়া, তারপরে কলার যে থোর বাদাইল একটাও রাখে নাই। কাটো। হ্যাঁ, গাছ তো এমনি কেটে ভালো লাগবো। বিসমিল্লাহ। ওয়াও, গাছটারে কেটে দিও, পারবা? না, নেকাল পারছো, উল্টাইছো, এই সাইডে দাও। মানুষ ধানের ধানের উপর ফেলাইও না, সাইডে ফেলাও। আর যেটা থাকুক, ধরো, কষ পরে অনেক। ওই আগার আগে কি করবো, আগা কেটে দাও, নাহলে আবার কষ বেরিও না, দরকার নেই। চলো, ছোট যেরকম বড় মনে হয়েছে ওরকম বড় না। চলো চলো, মোবাইল দিবে। এটার যে অবস্থা কি পাল্লা এই জানে, এটা হচ্ছে ভেজা ভিজতেছে। এটা রান্না করে উঠে নেই কেন জানেন? আব্রাহিম আবার নাচার করে পড়ে গেছিল একবার রান্নাঘর থেকে গত বছর। তো এখন ওটা বাইরে যদি রাখা যায়, অলসতার কারণে উঠেই নেই, কিন্তু মাথায় ওইটাও কাজ করে যে আব্রাহিম পড়ে গেছিল। তো বড়ি গাছের ব্যাপারটা আপনারা বলবেন অবশ্যই। হ্যাঁ, আমারটাই হবে ইনশাল্লাহ। বড়ই বেরোয় নাই, কিন্তু ফুল হয়েছে শুধু। এটা এমনি দেশি বড়ই আর কি, এমনি পাখিতে ফেলে দেয় না আটি খেয়ে সেগুলা। আর আজকে তুমি ইয়ান তো রান্না করবা না না? আজকে নুরজানের শিক্ষা হয়ে গেছে কেন, গত দিন মানে সারা সকাল থেকে বৃষ্টি তো। হ্যাঁ, ভিজে গেছে। আহা, এটার মধ্যে ভিজা ভাই, ভিজা দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো সব ভিজে গেছে ভিতরে। কয়লা দেখেন ভাই, বৃষ্টি থামার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই, চলতেছে চলতেছে চলতেছি। কি করবো কিচ্ছু বুঝি না। আমাদের মুরগিটা শুধু একটাই বাচ্চা, আর এই বাচ্চা নিয়ে আর সুখেই আছে। হ্যাঁ, দুজন বৃষ্টি হইতেছে বাইরে,
ওরা হচ্ছে ঘরের মধ্যে এখানে ওখানে বসে থাকে খালি। এই যে হচ্ছে এগুলো কিন্তু ভিতরে কলা হয়েছে হালকা হালকা, হ্যাঁ, এগুলো সহই কি করবো, আর এটা পছন্দ। একেবারে করছি পানির মধ্যে রাখতে হবে, কারণ এটা অনেক কষ, কষ বের করতে হবে আগে। দেখাই না। বাসার মানে ঘরের মধ্যেই হচ্ছে এটা রান্না করতে হবে। দাদা পানি দাও, পানি দাও, পানি দাও। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কলার মোচা, হলুদের গুঁড়া, করে দেব মরিচের গুঁড়া। আমাকে চুমু দেবা? তাহলে চুমুর জন্য কি করতে হবে? কি করতে হবে? মোবাইল ইন্টারনেট দিতে হবে। ইন্টারনেট মোবাইলে ইন্টারনেট না দিলে নাকি আমি চুমো পাবো না? বলতেছে চুমো, তাহলে মিস হয়ে গেল। চুমো লাগবে না বাবা, তোমার ইন্টারনেট দিয়ে চুমো আমার লাগবে না। তোমার কি চুমা লাগবে, তুমি সেটা বলো। তা চুমা লাগলে তুমি ইন্টারনেট ছাড়া তোমার চলতে হবে। এই যে আমাদের তরতাজা দিয়ে দাও, দিয়ে দাও, কষানো হয়েছে। কলার মোচা, কলার মোচায় তেমন কোনো মশলা লাগে না, শুধু তেল, পেঁয়াজ, চিংড়ি, হলুদ, মরিচ, হ্যাঁ, আর কোনো মশলাই দরকার নেই, আর লবণ। যে মজা হয়, কিন্তু এটা অনেক অল্প হয়ে যাবে, ঠিক না? কত রেখো, কত এত রেখো? অর্ধেক? আচ্ছা, এখানে অনেক অর্ধেক থাকবে, দেখতে সুন্দর লাগতেছে, দেখেন। এটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। রান্নার একদম শেষে যদি রান্নাটা আরও সুন্দর করতে চান, তাহলে হচ্ছে দিতে হবে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে মরিচের ফাঁকি, মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দাও। এটাতে এটার টেস্ট অনেক বেড়ে যাবে। দেখেন, দেখতেও সুন্দর লাগতেছে অনেকটা। এই হচ্ছে সেই তরকারি, একেবারে একটু গরম, প্রচণ্ড গরম। আগে দেখি জাল কেমন। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা অনেক মজা হবে, অনেক মজা।
আমি একটা সময় এগুলো কিচ্ছু খাইতে পারতাম না, এখন আল্লাহর রহমতে সব পারি, প্রায় সব।